এই কি রঙি? এবার যেতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ এবার নিশ্চয়ই পারবো। তোর ঘরটা আর কত দূর আনছে? চল না, দিয়ে তো আনছি। এই বাবা না, অলরেডি তোমাদের অনেক দেরি হয়ে গেছে, আমার জন্য আর এত দেরি করতে হবে না। আর ভীষণ কাছে, আমি এখান থেকে একটা রিক্সা নিয়ে নেবো, নিয়ে আমি চলে যাবো। আচ্ছা ঠিক আছে তাহলে। হ্যাঁ থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। ভালো থাকেন কেনে? হ্যাঁ হ্যাঁ আপনিও ভালো থাকবেন। আচ্ছা এক মিনিট। হ্যাঁ বলুন। আপনাদের সঙ্গে আলাপ হয়ে সত্যি খুব ভালো লাগলো। আবার কবে দেখা হবে সেটা তো জানি না, যদি কিছু মনে না করেন তাহলে ফোন নাম্বারটা পেলে যোগাযোগ করব। হ্যাঁ শিওর। বাহা তোমার নাম্বারটা দিয়ে দাও নাকি। 98 300। থ্যাংক ইউ। আচ্ছা বাহা, আমরা যদি দুজনে একটা ছবি তুলি কোনো আপত্তি নেই নিশ্চয়? লালা, আপত্তি কিসের লেগে থাকবে? আপনারা দুজনে দাঁড়ান, আমি তুলে দিচ্ছি। প্লিজ। রেডি? হয়েছে? হ্যাঁ। ও থ্যাংক ইউ। ওয়েলকাম। আসি তাহলে, আমি ফোন করব কিন্তু। ঠিক আছে, তুই কিন্তু সাবধানে যাস। তুমিও সাবধানে থেকো, ভালো থেকো। নমস্কার। হ্যাঁ ভালো থাকবেন। চাপ 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 কেনে? আসছি। পিকলু তাড়াতাড়ি আয় বাবা, আচার অনুষ্ঠান সব সারতে হবে না, এরপর তো বউকে ভাত দিতে হবে সবার পাতে। আয়, কোথায় গেলি? কমলিকা, ও কমলিকা কি হলো? চলো চলো, এসো এসো। ও পিকলু আয় আয় তাড়াতাড়ি আয়। উফ, ও বলে দি শোন না, ওমা পিকলু যখন তোমাকে ভাত খাবারটা দেবে না, পিকলুকে পায়ে হাত দিয়ে প্রণাম করবে, কেমন? ভাত কাপড়ের ভার নিচ্ছে, ওর ভাত কাপড়ের তোয়াক্কা করে যেন আমার বৌমা। একে রোজগেরে গিন্নি, তারপরে শ্বশুরের স্থাবর অস্থাবর যা কিছু সম্পত্তির মালিক তো সেই হবে। তোমার ছেলে আবার ভাত কাপড়েরও ভার নেবে। কি হবো মা, বলো ঠিক বললাম কিনা? হ্যাঁ বাবা, 1 মিনিট, ফোনটা আসলে। কাকে ফোন করছো মা? মাকে, সে সকাল থেকে ফোন করছি, দেখো না কিছুতেই ফোনটা ধরছে না। আরে তো সিম্পল, ভেরি সিম্পল। তোমার মা এখন তত্ত্ব সাজাতে ব্যস্ত আছে, বুঝতে পেরেছো না? সেই জন্যে। কিন্তু এতক্ষণে তো বেরিয়ে পড়া উচিত ছিল। এক্স্যাক্টলি, সেটাই তো, সেই জন্যই আমি একবার খবরটা নিতে চাইছি। কোথায় একবার আমাকে ফোন করে খবরটা দিয়ে নিশ্চিন্ত করবে, তা তো করছেই না। আমি ফোন করছি সেটাও ধরছে না। পিকলু আর কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবে বৌমা? এবার অনুষ্ঠানটা সেরে ফেলো। দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকুক না। যোগ্য বউকে ভাত কাপড় দিচ্ছে,
একটু অপেক্ষা করুক। বাবা তো এমনভাবে কথা বলছে যেন বাবা কমলিকাকে বোধহয় জন্ম থেকে চেনে, আর আমার সঙ্গে এমনভাবে কথা বলছে যেন যেন আমি তোমার সৎ ছেলে। কেন রে, হিংসে হচ্ছে? হিংসে দেখ, গুণগত পার্থক্য থাকলে সেটা তোমাকে বলতেই হবে। আমার বৌমা একেবারে খাঁটি সব। আর আমরা সব গিল্টি করা। না, ঠিক তা নয়, তবে একটু খাদ বেশি আছে, বুঝছিস? বুঝতে পারছিস না পিকলু, তোর বাবা এখন না বৌমাকে হাতে রাখতে চাইছে, এটা হলো সোজা কথা। এটা তুমি যা বলেছো দিদি, বৌমার উপর যে এবার কি অত্যাচার করবে সে তো জানি। আমাদের দিয়ে তো খুব একটা সুবিধা হচ্ছে না, আমি তো সব কথা শুনি না। না বোধে তোমার ছোট বউয়ের আজকাল দেখছি এই ঘটে একটু বুদ্ধিশুদ্ধি হয়েছে, তবু ভালো। হ্যালো হ্যালো, কি আশ্চর্য বলো তো, ফোনটা কেন ধরছো না তোমরা? কাল থেকে একটাও ফোনই করনি আমাকে, আর আমি ফোন করছি সেটাও ধরছো না। হ্যাঁ বল। বল মানে, তোমরা এখনো বেরোওনি? হ্যাঁ, তত্ত্ব নিয়ে তোর মামা বাড়ির সকলে রওনা হয়ে গিয়েছে। কি আশ্চর্য মা, আমি কি তত্ত্বর কথা তোমাকে জিজ্ঞেস করেছি? তোমরা কি করছো, এখনো বেরোওনি? কখন পৌঁছাবে তোমরা? বাপি কোথায়? মা, মা কি হয়েছে তোমার? কি হয়েছে আমাকে বলো। কি হয়েছে কমলিকা? কি হলো মা, চুপ করে আছো কেন? মন, আমাদের তোর বউ ভাতে যাওয়ার মতো মনের অবস্থা নেই রে মা। মানে কার কি হয়েছে আমাকে একটু খুলে বলো না মা, তুমি কি বুঝতে পারছো না আমি এত দূরে আছি, আমার কতটা টেনশন হচ্ছে। মন, তোর বাপি কাউকে কিছু না বলে একটা চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। কি? আরে মা, আমরা কেউ কিছু জানি না। কি হয়েছে মা? কোনো খারাপ খবর? বল না মা গো। তাই তাই তো, ও পিকলু, ওর বাড়িতে একটা ফোন কর না বাবা। ফোন করার কোনো দরকার নেই ধ্রুব। কি হয়েছে সেটা বলবে তো? কি করে বলবো ধ্রুব? আমার বাপি চিরকাল আমার মাথা হেট করলো, এখন এক বাড়ি আত্মীয় স্বজনের সামনে আমি কি করে বলবো? কি করে বলবো তোমায় যে আমার বাবা গৃহত্যাগ করেছে? আমার বউ ভাতের দিনে আমার বাবা আসতে পারবে না, আমার বাবা আমাদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। কি করে বলবো ধ্রুব, কি করে? আমাকেও বলবি না মা? ওরা কেউ আসতে পারবে না বাবা। সে কি কথা? তার মানে এই তোমার বাবার কিরকম বিবেচনা মা? মেয়ের এই শুভ দিনে আর কেউ না আসুক, বাবা এসে একবার দাঁড়াবে না? আসবে নাই বা কেন? মানে না আসার একটা তো কোনো কারণ থাকে। যদি কারোর কিছু না হয়েই থাকে তাহলে তো না আসার কোনো মানে আমি তো বুঝতে পারছি না কিছু। আজ থেকে তুমি আমার বাবা, তোমরাই আমার সব। আমার আর কেউ নেই। পারবে না বাবা, পারবে না এই পরের মেয়েটাকে নিজের করে নিতে। বলো না বাবা, পারবে না? কাঁদিস না মা,
মানিস না, তোকে বৌমা বলেছি বলে তুই কি শুধুই আমার মা, মেয়ে নোস? বাড়ি থেকে কেউ আসবে না বলে বেচারার মন খারাপ হয়েছে। দেখো, মন তো খারাপ হবারই কথা। এ কেমন ছেলে খেলা বলো তো বাবু? আস্তে আস্তে শুনতে পাবে, শুনতে পেলে আবার কষ্ট পাবে। আর কান্নাকাটি নয় মা। কই গো, ওই ভাত কাপড়ের অনুষ্ঠানে কি কি করতে হয় সব করে ফেল। হ্যাঁ হ্যাঁ, ইয়ে কি হলো, তোমরা 7 বাজে উলু দাও। এটা বৌমা হাতে দিবে। এসো ঘুরে দাঁড়াও তুমি। মিষ্টি কুটু মিষ্টি কুটু